নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, আপনাদেরকে সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, রাজ্যের আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা আপনারা আইসিডিসিএস কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, আপনারা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য, যেটার বন্ধুরা ডেট নোটিফিকেশনটা দেওয়া আছে, সেটা 11/7/2024 এই নোটিশটি প্রকাশিত হয়েছে। লাস্ট ডেট যেটা রয়েছে বন্ধুরা, সেটা আপনারা অনলাইনে আবেদন করতে গেলে 5/8/2024 5:30টার মধ্যে আপনাদেরকে আবেদনের শেষ তারিখ রয়েছে। অ্যাডমিট কার্ড, যেটা আপনাদের পরীক্ষাটা হবে বন্ধুরা, সেই যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন, সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে হচ্ছে। তো এইটার ডেট যেটা রয়েছে 14/8/2024 থেকে আপনারা 23/8/2024 তক আপনারা ডাউনলোড করতে পারছেন অ্যাডমিট কার্ডটা। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন যেটা ট্রেন্টিডেন্ট অ্যান্ড রিটেন এক্সাম। তো বন্ধুরা, রিটেন এক্সাম যেটা আপনাদের হেল্পার, দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে, একটা হেল্পার একটা ওয়ার্কার। তো হেল্পারের জন্য আপনাদের এক্সামটা হচ্ছে 7/9/2024 11টার সময় আপনাদের হচ্ছে বন্ধুরা পরীক্ষাটা, রিটেন এক্সামটা। এবং যদি আপনারা ওয়ার্কার যদি ফর্ম ফিল আপ করেন, তাহলে 8/9/2024 সে পরীক্ষাটা হচ্ছে 11টার সময়। এই দুটো ডেট আপনারা এক্সাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন আঙ্গনবাড়ি ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে এবং আঙ্গনবাড়ি হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। এই দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। আপনাকে বলে দিই বন্ধুরা, কি এইখানে বলা হয়েছে কি এলিজিবিলিটি কন্ডিশন, যেটা আপনাদের যোগ্যতা কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা রয়েছে কি। তো বন্ধুরা, এইখানে বলা হয়েছে কি রেসিডেন্ট, দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং সেড মোস্ট পার্মানেন্ট রেসিডেন্ট। তো বন্ধুরা, এইখানে যে বলা হয়েছে কি আপনাদের যদি নির্দিষ্ট এলাকা, যেটা আপনাদের এই যে পোস্টে বের হয়েছে, যে ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে এবং যে পঞ্চায়েত থেকে নিয়োগ করা হচ্ছে, সেই জায়গারই আপনাকে হতে চাই, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। অন্য ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করতে পারবেন না, আবেদন করলেও আপনাদের রিজেক্ট করা হবে। তো বন্ধুরা, আপনাদেরকে ওই আন্ডারে থাকতে হবে, ওই জিপির আন্ডারে থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট যেটা বলা হয়েছে, রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু দ্য এমপি, সভাধিপতি, এমএলএ, সভাধিপতি পঞ্চায়েত এবং প্রধান গ্রাম পঞ্চায়েতের আপনাদেরকে একটি রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এমপি, সভাধিপতি, এমএলএ এইগুলার আপনাদেরকে রেসিডেন্ট সার্টিফিকেট লাগছে বন্ধুরা, যেটা আপনাদেরকে তৈরি করে নিয়ে আসতে হবে। এজ কি চাওয়া হয়েছে, এজ লিমিটেড আপনাদেরকে বলে দিই। এজ লিমিটেড আপনাদের চাওয়া হয়েছে 18 থেকে 35 মধ্যে আপনাদের থাকতে হচ্ছে, যেটা 1/1/2024 অনুযায়ী আপনাদেরকে 18 থেকে 35 মধ্যে থাকতে হচ্ছে বন্ধুরা। 18 মিনিমাম হচ্ছে এবং ম্যাক্সিমাম 35 বছর থাকতে হচ্ছে। যেটার এজ দেওয়া আছে বন্ধুরা কি 1/1/1989 থেকে আপনাদের যদি এজ 1/1/2006 তক থাকে, তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। এইখানে বলা হয়েছে কি অ্যাডমিট কার্ড, মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিকের পাস সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এক্সপার্ট, এজ প্রুফ ক্যান্ডিডেট। তো বন্ধুরা, আপনাদেরকে যে এজ প্রুফটা চাওয়া হয়েছে, সেটা আপনারা এদের মধ্যে একটা যে কোনো আপনারা দিতে পারেন শো করার জন্য। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, তো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। যে কোনো রিকোয়ারমেন্ট বোর্ড থেকে আপনাদের পাস হওয়া চাই বন্ধুরা, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এখানে বলা হয়েছে ইউআর SC ST OBC বি PH EWS ক্যান্ডিডেট থাকলেও আপনাদের ওই কোয়ালিফিকেশনটাই আপনাদের চাই বন্ধুরা। HS পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে আপনাদের। আপনারা কাস্ট সার্টিফিকেট SD অফিসার এবং আপনাদেরকে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে থাকা চাই, তবেই এক্সপেক্ট করা হবে বন্ধুরা। এইখানে বলা হয়েছে যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট যাদের থাকবে, তাদের SDO অফিসে থাকা চাই বন্ধুরা, আর ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে থাকা চাই, তাহলে আপনারা আবেদন করবার সময় কাস্ট সার্টিফিকেট আপনারা শো করতে পারছেন। এই যে কাস্ট সার্টিফিকেটটা, সেটা আপনাদের 5/8/2024 মধ্যে ইস্যু থাকতে হচ্ছে। যদি আপনাদের 6/8/2024 মধ্যে ইস্যু থাকে বা তার পরে থাকে, তাহলে আপনারা এই
কাস্ট সার্টিফিকেটটা শো করতে পারছেন না, আপনাদের 5/8/2024 মধ্যে থাকতে হচ্ছে, অথবা আপনাদের যদি পেছনও থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারছেন। ক্লিয়ার বন্ধুরা? নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি সার্টিফিকেট 40% মধ্যে থাকতে হচ্ছে, এবং আপনাদেরকে এই যে ডিসেবিলিটি সার্টিফিকেট থাকছে বন্ধুরা, সেইটা আপনাদের মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল অফিস হসপিটালে থাকা চাই, তবে আপনারা আবেদন করতে পারছেন। এটারও ডেট দেওয়া হয়েছে 5/8/2024 মধ্যে ইস্যু থাকতে হচ্ছে, এটাই বলা হয়েছে। এবং EWS ক্যাটাগরির জন্যও সেম রয়েছে বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের থাকা চাই এবং 5/8/2024 মধ্যে ইস্যু থাকা চাই। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা রয়েছে বন্ধুরা, সেটা AWW মানে তার মানে আপনাদের আঙ্গনবাড়ি ওয়ার্কারের জন্য ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা টোটাল ভ্যাকেন্সিটা আপনাদের বলে দিই। তো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা, যেটা UR ক্যাটাগরির জন্য একটি রয়েছে, OBC এর জন্য একটিও রয়েনি, OBC বি এর জন্য একটিও নেই, PH দুটো রয়েছে, SC ক্যাটাগরি থাকেন যদি আপনারা তো একটি ভ্যাকেন্সি রয়েছে, STর জন্য 3টি রয়েছে। যদি আপনারা হেল্পার পদে যদি আপনারা ফর্ম ফিল আপ করতে চান তাহলে ভ্যাকেন্সিটা কি রয়েছে, তো ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছেন ফুলবাড়ির জন্য 11টি ভ্যাকেন্সি রয়েছে, UR ক্যাটাগরির 4টি, SCর জন্য 2টি রয়েছে, STর জন্য একটি রয়েছে, OBC এর জন্য একটি রয়েছে, OBC বি এর জন্য একটি রয়েছে, EWS এর জন্য একটি রয়েছে, PH এর জন্য একটি রয়েছে, এই ভ্যাকেন্সিটি রয়েছে। এবং বারাসুরিমলির জন্য 11টি ভ্যাকেন্সি রয়েছে, UR এর 3টি রয়েছে, SCর জন্য 3টি রয়েছে, STর জন্য একটিও রয়েনি, OBC এর জন্য একটি রয়েছে, OBC বি এর জন্য একটি রয়েছে, EWS এর জন্য একটি রয়েছে, এবং PH এর জন্য 2টি রয়েছে বন্ধুরা। এবং রুদিরাঙ্গা থেকে 11টি ভ্যাকেন্সি রয়েছে মোট ভ্যাকেন্সি, এবং UR এর জন্য 5টি, SCর জন্য 2টি, 11 ST, একটি ST, OBC এর জন্য একটি, OBC বি এর জন্য একটি, EWS এর জন্য একটি, এবং PH এর জন্য 0 রয়েছে। এইখানে লাতাপাতা থেকে যেটা রয়েছে বন্ধুরা সেটা কুল 6টি রয়েছে, যেটা 3টি রয়েছে বন্ধুরা UR ক্যাটাগরির জন্য, এবং SCর জন্য একটি রয়েছে, এবং রয়েছে আপনাদের OBC এর জন্য একটি রয়েছে, আর PH EWS এর জন্য একটি রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন গোকিকোন্ডার জন্য 8টি রয়েছে, এবং UR এর জন্য 3টি, SCর জন্য একটি, STর জন্য একটি রয়েছে, এবং OBC এর জন্য একটি রয়েছে, EWS একটি, এবং PH এর জন্য একটি রয়েছে। মোট আপনাদের 48টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা, UR এর জন্য 18টি, SCর জন্য 9টি, STর জন্য 3টি, OBC এর জন্য 5টি, এবং OBC বি এর জন্য 3টি, 5টি রয়েছে, EWS এর জন্য, PH এর জন্য 4টি রয়েছে। মোট 8 ভ্যাকেন্সি রয়েছে হেল্পার পদের জন্য, আপনাদের হেল্পার পদের জন্য এই ভ্যাকেন্সিটি রয়েছে বন্ধুরা। আগে আপনাদেরকে বলে দিই প্ল্যান অফ এক্সামিনেশনটা কী বলা হয়েছে। তো প্ল্যান অফ এক্সামিনেশন আপনাদের কি ধরনের এক্সাম হবে এবং কত নম্বরে থাকছে। তো বন্ধুরা এইখানে বলা হয়েছে কি রিটেন এক্সাম আপনাদের হচ্ছে এবং ভাইবা ভয়েস হচ্ছে। তো দু চরণে আপনাদেরকে এক্সাম দিতে হচ্ছে বন্ধুরা। সবথেকে প্রথমে আপনাদেরকে রিটেন এক্সাম দিতে হচ্ছে, তারপরে আপনাদের ভাইবা ভয়েস হচ্ছে। তো ভাইবা ভয়েসে আপনাদের ইন্টারভিউ হচ্ছে বন্ধুরা। কুল আপনাদেরকে রিটেন এক্সাম দিতে হচ্ছে 90 নম্বরের, যেটার বন্ধুরা আপনাদের 10 নম্বরের ইন্টারভিউ থাকছে। 10 নম্বরের ইন্টারভিউ এবং রিটেন টেস্ট হচ্ছে আপনাদের 90 নম্বরের। তো আপনাদেরকে বলে দেব বন্ধুরা কি 90 নম্বর যেটা পরীক্ষাটা হবে আপনাদের 90-এর মধ্যে 30 নম্বর আনতেই হবে। 30 নম্বর যদি আপনারা আনেন তাহলে আপনারা নেক্সট ইন্টারভিউতে আপনাদের ডাক পাবেন। তার জন্য বন্ধুরা আপনারা একটুকু প্রিপারেশন করুন। আপনাদের 90 নম্বরের মধ্যে 3 নম্বর অনিবার্য আনতেই হচ্ছে, তাহলে আপনারা নেক্সট এক্সাম আপনারা দিতে পারছেন, ইন্টারভিউতে ডাক পাচ্ছেন। এইটাই বলা হয়েছে এখানে 30 মার্কস রিটেন এক্সাম কোয়ালিফাই ভাইবা ভয়েস। তো বন্ধুরা এইটা আপনারা মাথায় রাখুন। নেক্সট যেটা বলা হয়েছে বন্ধুরা সেটা বলা হয়েছে কি আপনাদের সিলেবাসটা কি রয়েছে রিটেন এক্সামের, যেটা হেল্পার এবং আপনাদের ওয়ার্কার সেম রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইজি 150 ওয়ার্ডের আপনাদের মাদার ল্যাঙ্গুয়েজ থাকছে। তো মাদার ল্যাঙ্গুয়েজ থেকে আপনাদের 150 ওয়ার্ডের একটা রচনা লিখতে হচ্ছে বন্ধুরা, যেটা আপনাদের 12 স্ট্যান্ডার্ডের কোশ্চান থাকছে, 15 মার্কস থাকছে বন্ধুরা এই সাবজেক্টের জন্য। এবং এইখানে দেখতে পাচ্ছেন বিতে দেওয়া আছে অ্যারিথমেটিক, যেটা আপনাদের অঙ্ক মাল্টিপল চয়েসের অঙ্ক থাকছে, যেটা 12 কোয়েশ্চেন থাকছে বন্ধুরা, যেটা 20 নম্বরের আপনাদের পরীক্ষাটা হচ্ছে। 3 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক হেলথ স্ট্যাটাস হোম্যানের জন্য আপনাদের মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকছে, 15 নম্বরের আপনাদের মার্কস থাকছে।
ডি নম্বরে আপনাদের দেখছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে বন্ধুরা, এবং ইংলিশ নলেজের থাকছে আপনাদের এইটা 12-এর কোয়েশ্চেন থাকছে, এমসিকিউর মাধ্যমে আপনাদেরকে এক্সাম দিতে হচ্ছে, 20 মার্কস এটাও থাকছে। জেনারেল নলেজ আপনাদের থাকছে, জেনারেল নলেজে আপনাদের এমসিকিউ টাইপে থাকছে, যেটা 20 নম্বরের প্রশ্ন থাকছে। টোটাল আপনাদের 90 নম্বর হচ্ছে বন্ধুরা, 90-এর মধ্যে আপনাদের 30 মার্কস আনতে হচ্ছে, এটাই বলা হয়েছে। আপনাদেরকে বলে দিই বন্ধুরা, দুটো আপনাদের রিটেন এবং আপনাদের ইন্টারভিউ ভিত্তিতে আপনাদেরকে নিয়োগ করা হবে, মেরিট লিস্ট করা হবে। মেরিট লিস্টে যারা সিলেকশন হবে তাদেরকেই নির্বাচন বন্ধুরা হবে। আপনাদেরকে বলে দিই কি আপনাদের দুটো স্টেপে আপনাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে। সবথেকে প্রথমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হচ্ছে। অনলাইনে কিভাবে আবেদন করবেন আপনারা এর আগের ভিডিওয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, তো ওই ভিডিওটা আপনারা যদি দেখেননি তো আপনারা অবশ্যই দেখে নেবেন, আর আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা একবার ক্লিক করে দেখে নেন। তো অনলাইনে আবেদন সবথেকে প্রথমে করতে হচ্ছে, তারপরে আপনাদেরকে অফলাইনে করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্ট যে চাওয়া হয়েছে সেইগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে বন্ধুরা নির্দিষ্ট স্থানে, যেটা CDFA মাথাভাঙ্গা 2 এডিশনাল ICDC প্রজেক্ট। এইখানে আপনাকে 5/8/2024 5:30টার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে অফলাইনের মাধ্যমে। তো বন্ধুরা ডেটটা আপনারা মনে রাখুন কি 5/8/2024 আপনারা অনলাইনটাও সেরে নিতে পারেন, লাস্ট ডেট যেটা রয়েছে, এবং 5/8/2024 আপনাদের অফলাইনেরও আবেদনের শেষ রয়েছে, এটাই আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে আপনাদের কোচবিহার থেকে নিয়োগ করা হচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন কি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চাইল্ডস ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার দিনহাটি 2 মেন্স ICDC প্রজেক্ট সাহেবগঞ্জ কোচবিহার। তো বন্ধুরা এইটা দিনহাটি 2 এর সাহেবগঞ্জ থেকে কোচবিহারে নিয়োগ করা হচ্ছে, এবং আরও রয়েছে বন্ধুরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন দিনহাটি 2 এর এডিশনাল যেটা নিয়োগ করা হচ্ছে সাহেবগঞ্জ কোচবিহার জেলা থেকে নিয়োগ করা হচ্ছে, এবং আরও বের হয়েছে বন্ধুরা যেটা আপনারা মাথাভাঙ্গা 1-এ আপনারা আবেদন করতে পারছেন, মাথাভাঙ্গা 1, মাথাভাঙ্গা 2, এবং লাস্ট যেটা রয়েছে বন্ধুরা শীতলকুচিতে আপনারা আবেদন করতে পারছেন। এইগুলোতে প্রকাশিত হয়েছে বন্ধুরা কোচবিহার ডিস্ট্রিক্টে। তো আপনারা যে কোনো পঞ্চায়েতে হন না কেন, যে কোনো ব্লকে হন না কেন, আপনারা রয়েছে বন্ধুরা সবার জন্য সুযোগ, ICDCS কর্মী নিয়োগের আপনারা আবেদন করতে পারবেন। তো ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই আবেদন করবেন বন্ধুরা, ভালো সুযোগ রয়েছে আপনাদের জন্য। তো এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে আপনারা ফেসবুক পেজ থেকে যদি দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো বন্ধুরা আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।